to understand ingredients of carbon dioxide molding sand. তারপর হচ্ছে to study the effect of process parameter, sodium silicate, carbon dioxide, blowing time on the properties of green compressive resistance of molding sand aggregate. এই যে এখানে তোমার প্যারামিটার দেওয়া আছে, তোমরা গ্রুপ করে নেবে। এটা হচ্ছে যে তোমাদের যে স্যান্ড দেওয়া থাকবে, খেয়াল করো। হ্যাঁ, এই স্যান্ডে এই সোডিয়াম সিলিকেট এখানে মূলত বাইন্ডার হিসেবে ইউজ করা হবে সোডিয়াম সিলিকেট। হ্যাঁ, এই দেখো এখানে যে দেওয়া আছে যে প্রথম তিনটা গ্রুপ তোমরা সোডিয়াম সিলিকেট 4% মিক্স করবে, তারপর অন্যরা 3, 6, 9%, 6, 7, 8 গ্রুপ। আর এখানে ব্লোয়িং টাইম এই সেকেন্ডে 30, 90, 120। আর এখানে ব্লোয়িং টাইমটা ফিক্স থাকবে, পার্ট কম্পোজিশনটা চেঞ্জ হবে। ঠিক আছে, করলে যেটা হবে এরপরে তোমাদের কি করতে হবে যে এটা করে তারপর ওই স্যান্ডের মধ্যে ডিটারমিন গ্রিন কম্প্রেসিভ স্ট্রেংথ। তোমরা যে স্যান্ড টেস্টিং এ করছো না, ওই যে গ্রিন কম্প্রেসিভ এভাবে করবে, এবং হার্ডনেস শুধু টপ সাইডে করবে। হার্ডনেস এটা সহজ মেজার, এবং প্রতিটার জন্য 3টা করে মেজারমেন্ট নিবে। ধরো গ্রিন কম্প্রেসিভ করলে 3টা স্যাম্পলের করবে। হার্ডনেস যেটা টপ সাইড থেকে নিবে, তারপর হচ্ছে কমপ্লিট দ্য ডাটা শিট। এই যে এভাবে ডাটা শিটটা কমপ্লিট করবে। এই যে এটার উদ্দেশ্য হচ্ছে দেখবে তোমরা যে নর্মালি আমরা ধরো স্যান্ড, ময়েশ্চার, ক্লে, আরো বিভিন্ন ধরনের অ্যাডিটিভস অ্যাড করে স্যান্ডের সাথে করে তারপর গ্রিন স্যান্ডে করা হয়। আর স্পেশাল কাস্টিং এ এখানে আমরা যেটা দেখানোর পারপাস যে আমরা এখানে ওইরকম প্লেট কিছু ইউজ করবো না। আমরা যেটা করবো এখানে সোডিয়াম সিলিকেট ইউজ করবো। সিলিকেট ইউজ করে নর্মালি ক্লিন স্যান্ডটাকে আমরা মিক্স করব। মিক্স করে তারপরে এরপরে কার্বন ডাইঅক্সাইড যদি ব্লো করি, তখন এটা হার্ড হয়ে যায়, যথেষ্ট হার্ড হয়ে যায়, এবং স্ট্রেংথ অনেক ডেভেলপ করে, এবং গ্রিন স্যান্ড থেকে অনেক বেশি করে। ঠিক আছে, এই এই গ্রিন কম্প্রেসিভ স্ট্রেংথ বলতে তুমি কার্বন ডাইঅক্সাইড ব্লো করার পরে যেটা, এটা নর্মালি তুমি আমাদের এখানে যে গ্রিন স্যান্ড টেস্টিং মেশিন আছে এটাতে করতে পারবে না। এটা তোমার যেতে হবে, তোমরা যারা ড্রাই কম্প্রেসিভ স্ট্রেংথ করছো কোথায়, ইউটিএম এ করছো না? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার। ড্রাই কম্প্রেসিভ কি আমাদের ওই টেন্সাইল টেস্টিং মেশিনে করছো না? জি জি হ্যাঁ স্যার। জি স্যার। এটাও এখানে ওখানে করতে হবে। কারণ এটা এত হার্ড হয় যে তোমার যদি ইয়েতে গ্রিন কম্প্রেসিভে আমাদের যেটা লোড এটাতে কাভার করে না, এটা ওখানে করতে হবে। আর মোল্ড হার্ডনেস এর জন্য তো হার্ডনেস টেস্টার আছে, এটা সহজ, তোমরা এটা করে নেবে। কানেক্ট ডাটা ফ্রম আদার রিমেনিং, মানে যার যে গ্রুপ থাকবে সেই গ্রুপ থেকে তোমরা বাকিটা কালেক্ট করে নিবে। আর ডিসকাস দ্য ফলোইং, প্লট দ্য এফেক্টস অফ সোডিয়াম সিলিকেট কন্টেন্ট, সিলিকেট পার্সেন্টেজ বাড়ার সাথে সাথে, এবং কার্বন ডাইঅক্সাইড ব্লোয়িং টাইম বাড়ার সাথে তো গ্রিন কম্প্রেসিভ স্ট্রেংথ এবং মোল্ড হার্ডনেস এর কি পার্থক্য হচ্ছে, চেঞ্জটা কি হচ্ছে। ইউজিং দ্য প্লটস মেনশন অ্যাবাভ, discuss the effect of process parameter of carbon dioxide process on the properties of molding aggregate, comment on the optimum value of these parameters. মানে অপটিমাম ভ্যালু তোমরা এর ভিতর এই সব গ্রুপে যেটা করছো, অপটিমাম বলতে ম্যাক্সিমাম হার্ডনেস, ম্যাক্সিমাম টেনসাইল, গ্রিন কম্প্রেসিভ স্ট্রেংথ কোথায় পেয়েছো। কমেন্ট অন দ্য কলাপসিবিলিটি অফ কার্বন ডাইঅক্সাইড মোল্ডিং স্যান্ড। এখন কলাপসিবিলিটি হিসেবে মানে হার্ড হলে যদি হয়ে যায়, এটা কলাপস মানে কি ভাঙার সময় সহজ না কঠিন, এই জিনিসগুলো আবার একটু তোমাদের দেখতে হবে। তোমরা এটা করে আবার এটা ভেঙে ফেলবা, এটা নোট করবা এটা। এই হচ্ছে তোমাদের নেক্সট আমরা চেষ্টা করব, যেহেতু আমাদের লোক কম, শনিবারে অ্যারেঞ্জ করার দুই গ্রুপকে একসাথে। এখানে খুব বেশি কাজ না, শুধু ওই স্যাম্পল বানাবে আর তোমরা যে ইয়ে করবে, কম্প্রেসিভ টেস্ট করবে, আর এদিকে হার্ডনেস নিয়ে নিবে। ঠিক আছে, 6টা গ্রুপ। তাহলে 6টা গ্রুপ যদি হয়, ওরা দুই গ্রুপ যদি একসাথে আসো, তাহলে 6 গ্রুপ হলে কি 10 জন করে নাও এক গ্রুপে, যদি আর একসাথে আসতে পারো। বুঝছো? হ্যাঁ, শুনতে পাচ্ছ নাকি? জি স্যার, শোনা যায়।
বলছি যে তোমরা যদি দুই গ্রুপ যদি একসাথে আসো 10 জনের গ্রুপ হবে, আর যদি দুই গ্রুপ না আসতে পারো তাহলে তো এটা 6 জন করে, কত এখানে 6টা গ্রুপ না কয়টা গ্রুপ? 6টা গ্রুপ, সেটা 5 জন করে হবে। ঠিক আছে, এটা সহজ এবং একটু সাথে সাথে করে ফেলতে পারবে। যে ওখানে লোক থাকবে, আমি অ্যারেঞ্জ করতেছি, চেষ্টা করতেছি এটা অ্যারেঞ্জ করার শনিবারের জন্য আর কি। তো শনিবার থেকে আবার অফলাইন ক্লাস হবে, অসুবিধা নেই। ঠিক আছে, তোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তোর কোনো প্রশ্ন? তোমাদেরকে এই প্রবলেম গুলা এখনই বুঝতে হবে, বুঝছো? এই প্রবলেম গুলা এখন যদি করে ফেলো, হ্যাঁ, যে প্রবলেম গুলা থিওরি ক্লাসে পড়ানো হলো তাহলে তোমার জন্য সহজ হবে বুঝাটা। প্রবলেম এগুলো খুব কঠিন না, খুব সহজ, কিন্তু এগুলা অনেকগুলো প্যারামিটার থাকাতে দেখা যায় যে এটা তোমার মাথায় থাকে না। জি স্যার। সেজন্য এটা খুব সহজ। তুমি যদি স্টেপ গুলা ইয়াটা যদি তোমার ধারণাটা ক্লিয়ার থাকে তাহলে এটা সহজ। আর শেষেরটা তো খুবই ইম্পর্টেন্ট, যে রিচ ডায়াগ্রামের যেটা তোমার হিট ব্যালেন্সের মাধ্যমে যে ওই যে পিনস, থার্মাল পিনস পয়েন্টটা বের করা। তোমরা এটা বুঝছো তো? আমি তো মূল ব্যাপারটা বলে দিচ্ছি, এর মাঝে তোমরা করো, যদি ইয়া লাগে তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করতে পারবো। নেক্সট ক্লাসে তোমরা এই 19 স্লাইডটা পড়ে আসবা। আর এটা তো আছেই, এটা আমরা রিভিউ করব যদি তোমাদের প্রবলেম হয়। যদি বলো যে এটা কিভাবে হচ্ছে, এটা কিভাবে হচ্ছে, এটা সেগুলো আমি বলে দিব, ক্লিয়ার করে দিব। কথা কি বুঝছো? আর যদি এই কেউ যদি না বুঝো, যে বুঝছে তার হেল্প নেবে, কিন্তু করতে হবে। কারণ হচ্ছে যে যারা আমি যদি ক্লাসে পুরো স্টেপ বাই স্টেপ করে দিই, দেখা যাবে যে তুমি না করলে এটা তোমার মাথায় থাকবে না। আর এটা স্টেপ বাই স্টেপ করতে গেলে অনেক সময় লাগবে। আমার ক্লাস যতটা আছে তার চাইতে বেশি লাগবে। পুরো সলভটা দেওয়া আছে, সলিউশন দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে। যেমন তোমাদের যদি 3টা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, এই 3টা অ্যাসাইনমেন্টের 3টা সলিউশন দেওয়া আছে। আগে তোমরা সলিউশনটা করবা, করে তারপরে এবার তোমরা এই যে প্রবলেম গুলো দেওয়া আছে বইতে সেগুলা করবা। ডেটা বইয়ের শেষের দিকে পাবা, অনেক ডেটা বই, যে বইটা দিছে অ্যালিসন বার্টের, সেই পিছনের দিকে তোমার অনেক ডেটা টেবিল দেওয়া আছে, সেখান থেকে তুমি বিভিন্ন ধরনের এইটা ফরমেশন বলো, এ বলো, সে বলো, যত কিছু আছে এগুলা ডেটা দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডেটা পাবে। বুঝতে পারছো? আর এই যে এটা নাকি ম্যাথটা বইয়ে একদম ব্যাখ্যা সহ আছে তো, তাই না? হ্যাঁ মানে অ্যাসাইনমেন্টের ম্যাথটা হ্যাঁ, মানে বইয়ে একদম ব্যাখ্যা সহ আছে তো, তাই না? মানে বোঝার মতন। বইয়ে প্রবলেম দেওয়া আছে, সলভটা দেওয়া না, সলভটা তোমরা করবে। বুঝানোর কথা, প্রবলেমটা লেখা আছে বইয়ে, এই জন্য আমি শুধু নাম্বার দিয়ে দিছি। তুমি দেখবে যে আমি যে নাম্বারটা দিলাম এটা কি প্রবলেম নাম্বার, ওখানে পুরো কোশ্চেনটা দেওয়া আছে, ক্লিয়ারলি ওখানে বলা আছে, কিন্তু সলভ দেওয়া নাই এগুলা। সলভটা তোমরা করবে। ওকে স্যার, আমাদের ক্লাস আছে নেক্সট 9টায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করি। ও আসসালামু আলাইকুম। ওয়েলকাম।